নমস্কার দর্শক বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে কথা আর অগ্নি একটা জায়গায় এসেছে, একটা রেস্টুরেন্টের মতো জায়গা, যে জায়গাটা পুরোটা রেড বেলুন দিয়ে সাজানো, রেড হার্ট দিয়ে সাজানো, পুরোটা একটা রোম্যান্টিক ভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। সেখানে কথা আর অগ্নি একটা রোম্যান্টিক ডান্স করছে, আর সেখানে অঙ্কিত আর জুনিও এসেছে, তারা সেই ব্যাপারটা দেখছে। মানে কথা আর অগ্নি তাদের মনেও ভালোবাসা জাগানোর চেষ্টা করছে। এখানে ছোটকারাও আছে, তারাও দূর থেকে ব্যাপারটা দেখছে। অঙ্কিত জুনিকে বলে, বললাম না ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবার কথা আর অগ্নির ডান্সের সাথে সাথে ফুল ফ্যামিলিও ডান্স করতে শুরু করে। সেখানে অঙ্কিত আর জুনিও আছে। কথা অগ্নিকে বলে, আপনি আমাকে সত্যি সত্যি কতটা ভালোবাসেন সেটা আমি জানি পাচক মশাই। অগ্নি তখন মনে মনে বলে, এই রে, এগুলো আবার সত্যি সত্যি বলছে না তো? কথাও মনে মনে বলতে থাকে যে আমি সত্যি এই কথাগুলো আপনার মুখ থেকে বিশ্বাস করে শুনতে চাই। অগ্নি বলতে থাকে, মাঝে মধ্যে আমারও যেন কেমন লাগে, ওর উপর থেকে চোখ ফেরাতে পারি না, কিন্তু কেন এমনটা হয় এটাও মনে মনে বলে যাচ্ছে অগ্নি। দুজনে কিন্তু দুজনের দিকে তাকিয়েই আছে। এদিকে সবাই মিলে তখন হই হই করতে করতে চলে আসে, বেরিয়ে পড়ে যে যার জায়গা থেকে। আর এদিকে একজন ইচ্ছে করে জুনিকে অঙ্কিতের দিকে ঠেলে দেয়। ছোটকা তখন অঙ্কিতকে বলে, শুধু প্রফেসর হলেই হবে, একটু তো রোম্যান্টিকও হতে হবে। এদিকে অগ্নি রেস্টুরেন্টে একটা ক্যান্ডেল লাইট ডিনার অর্গানাইজ করা হয়েছে জুনি আর অঙ্কিতের জন্য। এটাই ওদেরকে বলে দিচ্ছে কথা আর অগ্নি। আর রেস্টুরেন্টে জুনি সমস্ত পছন্দের খাবারগুলো বানানো হয়েছে, আর সেটা কথা বানিয়েছে। অঙ্কিত তখন অগ্নির পেছনে লাগে যে তাহলে তোর কথার হাতে রান্নাগুলো আজকাল পছন্দ হচ্ছে। এবার তারা কিছু গেমের ব্যবস্থা করেছে, সেই গেমটা এখন খেলা হবে। সেই তার নিয়ম কানুন সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে সবাইকে। আর এই গেমটা হচ্ছে সমস্ত কাপলদের জন্য, সমস্ত কাপলদেরই খেলতে হবে। এবার অগ্নি অর্গানাইজ করে অ্যানাউন্স করে দেয় যে এবার আমাদের কাপলদের মধ্যে একটা রোমান্টিক খেলা হবে। অঙ্কিত আর জুনি তো বারবার করে নিজেদের দিকে তাকাচ্ছে। জুনিকে বলে, দেখুন আপনার যদি ইচ্ছে না করে আপনাকে কিন্তু খেলতে হবে না, প্লিজ ঘাবড়ে যাবেন না। এবার অঙ্কিত তো অগ্নিকে বলে যে থাক না, আমাদের জন্য এই খেলাটা না হয় থাক, আমরা অন্য খেলা খেলি। তখন ছোটকারা বলে, এই কথা অগ্নি, এরা কি কথা বলছে, এটা প্রেমের খেলা খেলবে না, কি বলছে এরা এইসব? তখন বলে, আমরা তাহলে এক কাজ করি, আদৌ প্রেম আছে কিনা সেই খেলা খেলার চেষ্টা করি। নীলাদ্রিও চলে আসে। প্রিয়া বলে, এদিকে শুনুন, এটা আপনার আসার টাইম হলো? বলে, সব কাজকর্ম সেরে তো এলাম বলো। তখন প্রিয়া বেশি রাগারাগি করে নীলাদ্রি তাকে তার পছন্দের ফুল দেয়। এদিকে প্রিয়ার আবার ভালো লাগে। প্রিয়া মনে মনে বলে যে ভ্যাবলাচরণ আমার জন্য আবার ফুলও এনেছে, আর আমার আবার রাতে শো দেখে, ওর আবার এত ভালো লাগে। এদিকে নীলাদ্রি প্রিয়াকে বলে, শুনলাম এখন প্রেমের খেলা হবে, তা আপনি তো নিশ্চয়ই খেলবেন না? আমার জায়গায় হ্যারি হলে ওদের খুব ভালো হতো। প্রিয়া তখন মনে মনে বলে, এটাই তো চান্স, আমাকে এই খেলাটা খেলে দেখে নিতে হবে যে আমার মনটা কার দিকে। এরপরে ছোটকা ভালো করে খেলাটা বুঝিয়ে দেয় যে দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে, দুজনের অপোজিটে বসে। অঙ্কিত বলে, আমাকে একটু বুঝিয়ে দে, কনফিউশন আছে। বলে, কনফিউশনের কি আছে, তোর আবার সবকিছুতে কনফিউশন। দুজনে অপোজিটে বসবি, দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকবি, একে অপরের দিকে যে যতক্ষণ তাকিয়ে থাকতে পারে, যে যতক্ষণ বেশি তাকিয়ে থাকবি সেই জিতবি, ব্যাস, তাহলে বুঝবো তোদের মধ্যে ইয়ে আছে। এরকম ভাবে বলে রেখে দেয় ছোটকা। এরপর এক এক করে সমস্ত কাপল বসতে শুরু করে দেয়, সবাই মিলে একসাথে বসে পড়ে যে কে কার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে। অঙ্কিত জুনি একে অপরের দিকে তাকিয়ে আছে। অঙ্কিত মনে মনে বলে, যদি বেশিক্ষণ তাকিয়ে থাকি তাহলে কি এটা প্রমাণ হয়ে যাবে যে আমি ওনাকে কতটা ভালোবাসি? এতে যদি উনি আবার কষ্ট পান, এই সমস্ত কিছু ভেবে যাচ্ছে অঙ্কিত মনে মনে। কথা এদিকে অগ্নিকে বলছে, পাচক মশাই, আপনি যদি এরকম ভাবে এক নাগারে তাকিয়ে থেকেই যান তাহলে তো আপনি আমার প্রেমে পড়ে যাবেন। তখন অগ্নি বলে, তোর না শুধু প্রেম প্রেম আর প্রেম, এটা ছাড়া কি অন্য কিছু ভাবতে পারিস না? হ্যাঁ, তোর তো ভালো লাগবে, কারণ তোর এই লস্ট হয়ে তাকিয়ে থাকাটাতে তুই পিএইচডি করেছিস। শোন, আমি যা কিছু করছি না আঁকি আর জুনির জন্য করছি, বুঝতে পেরেছিস? তাই আমি ফোর্সফুলি তাকিয়ে থাকবো, তোর প্রেমে পড়ে তাকিয়ে থাকবো না, তুই এটা মনে করিস না। তখন বলে, আচ্ছা বেশ, দেখি না কেমন পারেন। এরপরে গেম স্টার্ট হয়ে যায়। সমস্ত কাপলরা বসে রয়েছে আর সবাই সবার দিকে তাকিয়ে রয়েছে। এবার দেখার পালা যে কে কতক্ষণ বেশি তাকিয়ে থাকতে পারে। অনেকক্ষণ কেটে গেছে, সবাই বেশ সবার দিকে এখনো পর্যন্ত তাকিয়ে রয়েছে। এদিকে প্রিয়াও তাকিয়ে আছে নীলাদ্রির দিকে। তাকিয়ে থাকতে থাকতে হ্যারির কথা তার মনে পড়ছে। সে ভাবছে, কি ব্যাপার, আমি হ্যারির কথা কেন ভাবলাম? সে তো উড়ো উড়ো বন্ধু, আমি তো ভ্যাবলাচরণকেই আমার সাথে চেয়েছিলাম মনে মনে। প্রিয়া বলতে থাকে, ভ্যাবলাচরণ তো আমার অনেক কাছে। আর এদিকে নীলাদ্রি ভাবতে থাকে যে আমি তো আপনার চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পাই, আমার পলক কত সহজে কিন্তু পড়বে না। প্রিয়া কিন্তু বেশ তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন প্রিয়ার মনে এবার নীলাদ্রি একটু একটু করে জায়গা করতে শুরু করেছে। উনি বলে, কি লস্ট কুইন, চোখের পাতা ফেলতে ইচ্ছে করছে? আমি কিন্তু চোখের পাতা অত সহজে ফেলছি না। কথা কিন্তু এক নজরে তাকিয়েই আছে অগ্নির দিকে। অগ্নি বলে, এগুলো সব ছোটকার উটকো প্ল্যান, এতে যদি প্রেম হয়ে যেত তো হয়েই যেত। এদিকে ছোটকা কিন্তু পাশে এসে সবটা ফলো করছে। এদিকে কথা তো বেশ তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে থাকতে তার চোখে জল চলে এসেছে। অগ্নি বলে, কি ব্যাপার, চোখে জল কেন? বলে, না না পাচক মশাই, এমনি চোখের জল। তখন অগ্নি মনে মনে আবার ভাবতে থাকে, কি হলো হঠাৎ করে দেবীর চোখে জল দেখে আমি আবার এত চিন্তায় কেন পড়ে গেলাম? জুনিয়র অঙ্কিত কিন্তু একে অপরের দিকে তাকিয়েই আছে বেশ অনেকক্ষণ ধরে, চোখের পলক কিন্তু কারো পড়েনি, কারণ তাদের মনে তো একে অপরের প্রতি টান আছে, কিন্তু
তারা একে অপরের কথা ভেবেই আবার আর বাড়ির সিচুয়েশনের কথা ভেবে তারা কেউ কাউকে তাদের মনের কথা বলছেন। মনে মনে জুনি বলছে, আমার মনের মধ্যে কেমন একটা যেন হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। অঙ্কিত বাবুর মধ্যে কিন্তু কেমন একটা যেন সারল্য আছে। এই সমস্ত কথাই বলছে জুনি মনে মনে। বলতে থাকে যে আমার যেন ওনার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করছে। এদিকে তো ছোটকারা আলোচনা করতে থাকে, দেখ একবার সব টেবিলে চেয়ে দেখ, কেউ নাকি প্রেমে পড়বে না। এদিকে কেউ চোখের পলক নামাতেই চাইছে না। পরে আরো অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, তাও কারো চোখের পলক পড়ে না। এদিকে অগ্নিরও চোখের পলক পড়েনি। অগ্নির হাতে একটা ছ্যাঁকাও লাগে, কিন্তু চোখের পলক কিছুতেই পড়ে না। বলে কি হচ্ছে আমার, সত্যি কি চোখের দিকে তাকিয়ে থাকলে কেউ কারো প্রেমে পড়তে পারে? এটা কি হচ্ছে? মনে মনে বলতে থাকে অগ্নি। কথাও মনে মনে বলতে থাকে যে আমি আপনার চোখের মধ্যে সারা পৃথিবী খুঁজে পাই। অগ্নি তো জানে, অগ্নি বলে কথা তো মনে মনে আমাকে ভালোই বাসে, আমি তো ওকে ওর মনে কষ্ট দিতে পারবো না। ইচ্ছে করে চোখের পাতা ফেলে দিতে হবে। ইচ্ছে করে অগ্নি চোখের পাতা ফেলে দেয় কথার কথা ভেবে। বলেই দেয় যে মনের কাছে হেরে গেলেন পাচক মশাই। বলে বাজে বকিস না তো, ওইসব প্রেম ট্রেম না থাকলে কি তাকিয়ে থাকা যায় নাকি একে অপরের দিকে? তা বলতে থাকে যে আমি জানি, আমি যতটুকু আপনাকে চিনেছি আপনি ইচ্ছে করে হেরে গেছেন। মনে মনে জুনি বলতে থাকে, আপনি আবার নতুন করে আমাকে সবটা মানে শুরু করার সুযোগ দিয়েছেন। যে আমার জন্য কতটা ভাবেন সেটা আমি ভালো করেই বুঝি, তাই চোখের পলক না ফেলেও তাকিয়ে থাকতে কোনো সমস্যা হয়নি। অঙ্কিত চোখের পলক ফেলে দেয়, তারপরে জুনিও ফেলে দেয়। বলে জেতা হারাটা তো সব নিজের কাছে। এখানে যারা যারা খেলেছে, পার্টিসিপেট করেছে, তারা সকলেই জানে যে কে জিতেছে আর কে হেরেছে। আর তারা যে জিতেছে, আশা করি এই খেলাটার পর তারা ভালো করে সেটা বুঝে গেছে। তখন কথাকে বলে, তুই না এখন বেশি কিছু ভাবতে বসে যাবি না, ওদিকে আখি আর জুনির দিকে কিন্তু ফোকাস কর, আমরা ওদের জন্যই কিন্তু এত কিছু করছি। ছোটকা তখন বলে, ব্যাস হয়ে গেছে, এবার তো সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একে অপরের দিকে এক নজরে তাকিয়ে থাকাটা কিন্তু খুব সহজ কাজ নয়। সবাই মিলে ছবি তোলার একটা প্ল্যান করে। আর এদিকে দেখা যাচ্ছে অগ্নির অনেক ফ্যানেরা এসেছে, মেয়েরা সবাই। এদিকে কথার মন বেশ খারাপ। অগ্নি বলে আমি গিয়ে ওদেরকে ডেকে নিই, ওদের সাথে ছবিটা তুলে নিই। তখন অগ্নি তার ফ্যানেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদিকে কথা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু সবার সাথে ছবি তুলতে ব্যস্ত। কথা শুধুমাত্র একা দাঁড়িয়ে আছে। অগ্নি তার অন্যান্য কাজ করতে শুরু করে দেয়। কথা তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অগ্নি তো কোনো নজরই নেই। তারপরে একটা টেবিলে যখন খাবার সার্ভ করে তখন নজর পড়ে যে কথা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কথা মুখটা ঘুরিয়ে নেয়। অগ্নি তখন কথার কাছে আসে। কথা তখন বলে, আমি তো নাকি আপনার সব থেকে কাছের বন্ধু, তো কই আপনি তো ওইভাবে কখনো আমার সাথে ছবি তোলেন না। অগ্নি তখন বলে যে ওরা তো আমার ফ্যান, তাই ছবি তুলি ওদের সঙ্গে, তুই কি আমার ফ্যান নাকি? আর তুই তো আমার খাবার পছন্দই করিস না। তারপর অগ্নি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে কথার নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।